আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। চলছে বৈশাখ মাস। বৈশাখ মাসের প্রায় শেষের পথে। তো এই সময় এই সিজনে যখন টিপটিপ বৃষ্টিপাত হবে এই সময়ে উল চাষের জন্য উপযুক্ত সময়। আপনারা উল হয়তোবা যারা গ্রামে থাকেন বা গ্রামে থাকছেন ছোটবেলায় তারা উল কচু নামে চিনবেন, আবার অনেকে চিনবেন না এটি। তো এটা হচ্ছে উল কচু নামে পরিচিত। এটা হচ্ছে উল নামেও গ্রামে পরিচিত। তো আমরা বাড়ির উঠানে যেই অবশিষ্ট জমি রয়েছে এগুলোতে ফেলে না রেখে এখানে যদি উল লাগানো যায়, যে মাটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই উর্বর মাটি। এগুলো অযথাই সারা বছর পড়ে থাকে বাড়ির উঠান এগুলোতে, জঙ্গল বনে ভরে যায়। ওখানে যদি আপনি এই সিজনে কিছু উল গাছ রোপণ করতে পারেন তাহলে আপনার ভালো প্রফিট আসবে এবং ভালো মানের উল পাওয়া যায় এক বছরের ভিতরে। যদি এখন আপনি চাষ রোপণ করেন এরকম গাছ, তাহলে দেখা যাচ্ছে যে সামনে আষাঢ় শ্রাবণ মাসের দিকে আপনার এই উলগুলো উঠবে। তো এটা হচ্ছে হাইব্রিড জাতের উল। আমাদের সচরাচর দেশি জাতের যে উলটা এটা আরও আগে রোপণ করতে হয়, কারণ এটা চারা পাওয়া যায় না। এটা যেই উলের যে বই রয়েছে কচু বইয়ের মতো এরকমভাবে বই রোপণ করলেই ওটি হয়। আর এটি হচ্ছে হাইব্রিড জাতের উল। এটি চাষ করতে হলে আপনাকে এখনই চাষ করা যায়। এটা যেহেতু গাছ বড় আছে, এই গাছটা এখন রোপণ করলে বর্ষার যে বৃষ্টিপাত হবে এই বৃষ্টিপাতের সময় এটি বড় হয়ে যাবে। এক বছর পরে আপনি এই উলটি অর্থাৎ সামনে বছরের এই সময় বা এর একটু পর পর তখন কিন্তু আপনি ওঠাতে পারবেন উলগুলো। একটি উল যে হাইব্রিড উল রয়েছে এগুলো প্রায় 2 থেকে 2.5 কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে। খুবই বড় মানের একটি এটা উল। এর বাজার দরও কিন্তু খুব ভালো। তাই বাড়ির উঠান ফেলে না রেখে উল চাষ করুন। এটি হচ্ছে আপনার পরিবারের চাহিদা মেটাতে পারবে এবং অবশিষ্ট কিছু আপনি বাজারে বিক্রি করে কিছু মুনাফাও অর্জন করতে পারেন। এটি চাষ খুবই সহজলভ্য। এটাতে কোনো সার বা কীটনাশক কিছু দিতে হয় না। শুধু রোপণ করে রাখলেই এটি হয়ে যায়। বাড়ির আশেপাশে ছায়াযুক্ত স্থানে রোপণ করলেও এটি হয়ে যায়। এটাতে তেমন রোদের প্রয়োজন হয় না। তাই যেখানে সেখানে রোপণ করে রাখলেই এটা ফলন দেয়। খুব ভালো মানের একটি ক্ষেত বলা যায় এটা। অনেকে আবার ক্ষেতেও রোপণ করে এটি।